এই 3D আসনটা কিভাবে বানিয়েছি যদি জানতে চাও তো কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো দেখতেই হবে। তাতেই বলে দেবো কিভাবে আমি এই ডিজাইনটা বানিয়েছি। তো প্রথমেই কিন্তু একটা সিঙ্গেল ঘর নিতে হবে। আমি যেহেতু এই আসনটার অনেকটা করে ফেলার পরে রাস্টের যে জায়গাটা আছে সেখান থেকে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, কারণ প্রথমের দিনগুলোতে আমি লাইভে করেছিলাম বলে তাই ভিডিও করতে পারিনি। তো প্রথম যে একটা ঘর তুললাম সেটা কিন্তু অরেঞ্জের উপরেই একটা সিঙ্গেল ঘর তুলেছি, মানে অরেঞ্জের যে একটা সিঙ্গেল ঘর ছিল তার উপরেই কিন্তু হলুদের একটা সিঙ্গেল ঘর তুলেছি। আমি এখানে 3টে কালার ইউজ করেছি, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে হলুদ, আর লাস্টে দিয়েছি কালো। তো সেই হিসাবে ফার্স্ট হলুদের পরে যে একটা দিলাম তারপরে 3টে হলো, তারপরে যে 5টা ঘর তুলছি সেটা কিন্তু সেম 1 3 5, মানে একটার পরে 3টে ঘর হচ্ছে, দু সাইডে একটা করে ঘর বাড়লো। তারপরে যে 5টা ঘর হচ্ছে তাতে কিন্তু দু সাইডে মানে 3-এর উপরে একটা একটা করে দু সাইডে ঘর বাড়লো, বাড়তে কিন্তু 5টা ঘর হয়ে গেল। তাহলে এটা কিন্তু সেম প্রসেস, এটা অন্য যেরকম আসনে ঘর বাড়ানো হয় সেরকমই, কিন্তু এতে কোনো গোলমালের কিছু নেই, কিন্তু তারপর থেকে গল্প। তাহলে 5টা হয়ে যাওয়ার পরে আমি যে হলুদ উলটা নিয়েছি, হলুদটা কিন্তু আমার দেখো বাঁদিকে ঘরটা বাড়লো একটা, মানে 5-এর পরে বাঁদিকে একটা ঘর বাড়লো, কিন্তু এই সাইড দিয়ে একটা ঘর কমলো। তাহলে প্রথমে আমার 1 ছিল, তারপরে 3 হলো, তারপরে 5 হয়ে এটাও কিন্তু 5 হবে, এরকম 5-এর ঘর আমার 5টা হবে। কিন্তু হলুদটা প্রত্যেকবারে একটা করে বাড়বে কোন দিকে দেখো, বাঁদিকে। তাহলে বাঁদিকে কিন্তু প্রত্যেকবারই একটা করে আমার ঘর বাড়ছে, তবেই আমার এই ডিজাইনটা কিন্তু আসবে। আর এটা যেহেতু ক্রস সেলাইয়ের মাধ্যমে পুরোটা হয়েছে, তো হয়ে যাওয়ার পরে কিন্তু দেখবে কমপ্লিট লুকটা পুরো ওরকমই চলে আসবে। আমি এই 3টে কালার নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু অন্য কালারও নিতে পারো, যে যার চয়েস মতো নিয়ে নিতেই পারো। দেখো প্রত্যেকবারেই কিন্তু বাঁদিকেই ঘরটা আমার বাড়ছে, একটা করে কিন্তু বাড়ছে, আর ডান দিকের একটা করে কমে যাচ্ছে। কেউ চাইলে যদি এটা 5-এর জায়গায় 7 করো, তাহলে কিন্তু 1 3 5-এর পরে 7-এর ঘর তুলতে হবে, তুলে কিন্তু তারপরে 7-এর ঘর, আমি যেখানে 5-এর ঘর নিয়েছি বলে 5টা, যেরকম 5টা মানে 5-এর ঘর 5বার নিয়েছি, সেরকম কিন্তু 7-এর ঘর 7বার নিতে হবে, তাহলে জিনিসটা কিন্তু বড় হয়ে যাবে। আমারটা যেরকম ছোট হয়েছে, তাহলে তোমার সেই 3D ডিজাইনটা কিন্তু একটু বড় টাইপের হয়ে যাবে। তাহলে দেখো 5টা হয়ে গেলে আমি কিন্তু গুনে দেখে নেব, তারপরে হলুদ উলের কাজটা শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে অরেঞ্জ। তো দেখো কটা হয়েছে আমার ঘর, 1 2 3 4 5টা কিন্তু 5-এর ঘর হয়ে গেছে। তাহলে সবার প্রথমে 1 3 তারপরে 5টা 5-এর ঘর, তাহলে মোট আমার 7টা কিন্তু ঘর লাগছে। তো তারপরে অরেঞ্জ উলের কাজটা শুরু হবে। তো হলুদ যেখানে আমার 5টা ঘর হয়েছিল সেখান দিয়ে পুরো সেম প্রসেসে তার মাথায় মাথায় কিন্তু আমার 5টা অরেঞ্জের ঘর উঠবে। যেরকম প্রথমে যখন আমি তুললাম একটা সিঙ্গেল ঘর, তখন কিন্তু অরেঞ্জের উপরে হলুদের সিঙ্গেল ঘরটা উঠলো, তাহলে এবারে হলুদের উপরে যে অরেঞ্জের ঘরটা উঠেছে তাহলে 5টা 5ই থাকবে। আর আগে যেরকম বাঁদিকে বাড়ছিল, এবারে কিন্তু দেখো ডান দিকে একটা করে ঘর বাড়, কিন্তু 5-এর ঘরই থাকবে। তাহলে হলুদ যেরকম 5টা ঘর বাঁদিকে বেড়েছিল, এবারে কিন্তু অরেঞ্জ 5টা ঘর ডান দিকে এরকম ভাবে বাড়বে। তাহলে আমার সবেমাত্র 2টো লাইন হলো, এখনো কিন্তু 3টে 5-এর ঘর বাকি আছে। তিনটে হয়ে যাওয়ার পর এখনো কিন্তু 2টো বাকি আছে। আর এই ডিজাইনটা কেউ যদি মাঝখান দিয়ে তোলো বা প্রথম দিয়ে যদি তুলবে ভাবো, তাহলে কিন্তু আমার লাইভ ভিডিওতে কোন কটা ঘর বাদ দিয়েছে সেটা কিন্তু পুরোটাই দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিতেই পারো। আর নইলে 7টা ঘর ছেড়ে দিয়ে করতে পারো, মানে সবার প্রথমে যেখান দিয়ে শুরু করবে সেটা 7টা ঘর ছেড়ে দিয়ে করবে, তাহলে ডিজাইনটা কিন্তু
পুরোটা ঠিক আসবে। কারণ দেখলে সবার প্রথমে যে একটা ঘর আছে, একটার পরে তো আমি 7টা ঘর, মানে মোট 7টা ঘরের কাজ, সেই হিসাবে প্রথমে যদি আমি 7টা ঘর ছেড়ে দিই তাহলে কিন্তু ডিজাইনটা পুরোটাই কমপ্লিট লুক চলে আসবে। তাহলে দেখো আমার কিন্তু 5টা ঘর হয়ে গেছে। এবারে কিন্তু 3-এর ঘর হবে, 1 2 3 4 5টা। তাহলে 5টা যখন 5-এর ঘর হয়ে গেল অরেঞ্জের, এবারে কিন্তু 3টে ঘর হবে। কিন্তু অরেঞ্জের কাজটা প্রত্যেকবারে কিন্তু ডান দিকেই দেখো ঘরটা বাড়বে, আর হলুদের ক্ষেত্রে যেরকম বাঁ দিকে বাড়ছে, অরেঞ্জের ক্ষেত্রে এর পরের যে ঘরগুলো তুলবো তাতেও কিন্তু প্রত্যেকটা ডান দিকেই বাড়বে, আর হলুদেরটা যে কটাই তুলি না কেন বাঁ দিকে কিন্তু এরকম ভাবে একটা করে ঘর বাড়তেই থাকবে, তবেই কিন্তু ডিজাইনটা 3D আসবে, নাহলে কিন্তু আসবে না। তো দেখো 3টে হয়ে যাওয়ার পরে কিন্তু একটা হলো হয়ে যেতে কিন্তু আমার 7-এর যে ঘর ছিল হলুদের ক্ষেত্রে, অরেঞ্জের ক্ষেত্রে কিন্তু 7-এর কোটা কমপ্লিট হয়ে গেল। তাহলে হলুদের কাজও হয়ে গেল, অরেঞ্জের কাজও হয়ে গেল। এবার বাকি রইল ব্ল্যাক, কালো। তো কালোটা কোথা দিয়ে হবে বলতো? ওই যে 1 3 5 এই 3টে কাজ ছেড়ে দিলাম, দিয়ে তারপরের যে 5-এর ঘর শুরু হয়েছিল সেখান থেকে আমার ঘরটা শুরু হচ্ছে। সেখানে আমার ফার্স্টে হবে 2টো ঘর, কারণ এই সাইডে যদি আমি মানে অরেঞ্জের কাজটা করে ফেলতাম তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারতে, কিন্তু এই সাইডের কাজটা আমি করিনি। তাহলে প্রথমে 2টো হলো, তারপরে হবে 4টে। আর পুরোটাই কিন্তু ক্রস স্টিচ প্যাটার্নই হবে। চারটের পরে হবে 6টা। তাহলে প্রথমে কিন্তু বিজোড় সংখ্যায় হচ্ছিল, ভিতরের যে বক্সটা ফিল আপ হচ্ছে সেটা কিন্তু জোড় সংখ্যায় হচ্ছে। তাহলে প্রথমে হলো 2টো, তারপরে হলো 4টে, এবারে হবে 6টা। 6-এর পরে যে 2টো হলুদের ঘর আর অরেঞ্জের ঘর যেগুলো পাশাপাশি রয়েছে দেখলে, সেখানে কিন্তু আমার 8টা হবে। 2টো কিন্তু 8টা করে ঘরই হবে, হলুদেও 8টা হবে, অরেঞ্জেও 8টা হবে। তাহলে এই 6টা হয়ে যাওয়ার পর আমার যে ওই 2টো ঘর আছে সেই 2টো ঘরে 8টা করে ঘর হবে, মানে প্রত্যেকটাতেই কিন্তু 2 সাইডে একটা করে ঘর বেড়ে বেড়ে আমার ঘরটা হচ্ছে। এখান থেকে 8টা ঘর হবে, এই দিকেও একটা বাড়লো, ডান দিকেও একটা বাড়বে। তাহলে প্রথমে বিজোড় সংখ্যা, এবারে জোড় সংখ্যা হচ্ছে। যেহেতু হলুদ আর অরেঞ্জ কালারটা সমান সমান ছিল, তার জন্য কিন্তু এখানে 2টো কিন্তু 8-এর ঘর সমান সমান হলো। তারপরে কিন্তু আবার ঘর সংখ্যা কমতে শুরু করবে, কারণ যেহেতু ঘরটা ছোট হচ্ছে, সেই হিসাবে 2টো 8-এর আগে যে 6-এর ঘর হয়েছিল হলুদে, এবার অরেঞ্জেও কিন্তু এই 8-এর ঘরটা হয়ে যাওয়ার পর সেই আবার 6-এর ঘর ব্যাকে চলে আসবে। তাহলে সবই হবে জোড়ায় জোড়ায়, কিন্তু দেখতে হবে অন্য। প্রথমে 2 4 6, তারপর 2টো 8-এর ঘর, তারপরে আবার 6 4 2 করে কিন্তু আমার ডিজাইনটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, মানে একটা বক্সের ক্ষেত্রে বলছি। তো এইভাবে সেম প্রসেসেই কিন্তু বাকি যে ডিজাইনটা আছে কমপ্লিট হবে। আমি শুধু একটার কথা বলে দিলাম যে কিভাবে করতে হবে। তাহলে 2টো 8-এর ঘর হয়ে গেল, এবারে আমার হবে 6-এর ঘর। আর খেয়াল করে দেখবে উল্টো দিকে যে আমার ঘরগুলো হয়ে আছে সেখানে কিন্তু একটা অরেঞ্জের ঘর টানলেই, কালোটা দিলেই কিন্তু নিচের বক্সটাও রেডি হয়ে যাবে। তো এক লাইনে হলুদ উঠবে, এক লাইনে অরেঞ্জ উঠবে, একটা বাঁদিকে বাড়বে, একটা ডান দিকে বাড়বে, আর মাঝখানের যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপটা কিন্তু এই কালো কালার দিয়ে আমি ভরাট করছি। তোমরা চাইলে অন্য কালার দিয়েও ভরাট করতে পারো। তাহলে 6টা হয়ে যাওয়ার পর এবার আবার হবে 4টে। আর পুরো যেই আসনটা হয়ে যাবে তখনই কিন্তু পুরো দেখতে অন্যরকম হয়ে যাবে, তখন বোঝাই যাবে না যে কিভাবে আসনটা আমি করেছি।
তার জন্য এটা 3D আসন। 3টে কালার দিয়ে করেছি আর দেখতেও পুরো 3D হয়েছে। তো দেখো 2 ঘরও কমপ্লিট হয়ে গেল। তাহলে কিন্তু আমার আসনটা মানে একটা ঘর কমপ্লিট হয়ে গেল, যে 3টে কালার দিয়ে যে আমি করেছি। তাহলে ডিজাইনটা কেমন হয়েছে পারলে কিন্তু জানিও। আর ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারো। এরপরে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে।